হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে 1 তারিখ আর এখন বাজে সকাল 6:30। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আজকে চিয়া সিড খাচ্ছিলাম, তো সাথে মেয়ে ছিল, তো ভাবলাম মেয়েকে একটু জোর করে খাওয়াই। ওকে জোর করলে তবেই ও খায়, নাহলে ও খেতে চায় না। তো দুজনে মিলে আর্ধেক আর্ধেক ভাগ করে নিয়েছি। তো মা মেয়েতে এখন দুজনে মিলে চিয়া সিড খাবো। তো মেয়ের আজকে সকালবেলা যেহেতু পড়া নেই, আর কালকে ও অনেকটা কাজ সেরে রেখেছে বলতে আজকে যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড রূপা আসবে না, তো রাত্রিবেলা মেয়ে বাসন মেজেছে আর ছেলে মেয়ে দুজনেই কিন্তু কাজ করছে, আমাকে ভালোই সহযোগিতা করছে আজকে। তো এখন চিয়া সিডটা খেয়ে নিচ্ছে। সকালবেলা না লেবুর টকটা একদম নেওয়া যায় না, আর একটা লেবুতে এত রস হয়েছে যে ভীষণ টক। তো আমার বসলে হবে না, আজকে আমার অনেক কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা আর ঘর মোছা, এই 3টে কাজ আমার কাছে ভীষণ কঠিন, যেহেতু রূপা করে। আর আমি কম বেশি একটু করা হয়, একদম যে করি না সেটা বলা ভুল। আমি হাত দিয়ে না মুছলেও লাঠি দিয়ে কিন্তু মাঝে মধ্যে মুছি। তো আমার 3টে রুম, একটা বড় ডাইনিং, রান্নাঘর, সিঁড়িঘর, ঘরের বাইরে মিলিয়ে আমার অনেকটা। তো ফটাফট এক হাত দিয়ে কোনো রকম লাঠি দিয়ে মুছে নিচ্ছি। রূপা তো আবার কালকেই আসবে, ও তখন ভালো করে মুছবে। তো ওই দেখো আমার ছেলে আবার এদিকে চা বসিয়ে দিয়েছে। আর ও আজকে সকাল সকাল উঠেছে, আর সকাল সকাল উঠলেই না চাটা খেতে সবারই ইচ্ছা করে। তো চা বানাচ্ছে, তো বললাম আমার জন্যও বানিয়ে রাখ। তো এদিকে দেখো মিঠাই কিন্তু ওঠেনি, যত সকালে উঠি না কেন মিঠাই আমার সঙ্গে সঙ্গেই থাকতো। তোমরা সেটা দেখতে আমার ব্লগের মাধ্যমে। তো ঘর দোর পুরো একদম ক্লিন করে ফেলেছি। এখন যাব ছাদে গাছের কিছু দানা বসাতে। এখানে আছে নীলকণ্ঠ সাদাটা, আর নীলটা অপরাজিতা, আর কিছু আছে দোপাটি রং বেরঙের কালার। এগুলো আর দানা আমি গুছিয়ে রেখেছিলাম, আগে আমার বাড়িতে হতো। তো এবছর এখনও বসানো হয়নি। তো মেয়ে দিকে গাছের কিছু মেডিসিন দেবে, আর আমি ওই দানাগুলো এখন বসিয়ে দেবো। ছাদটা কিন্তু একটু একটু ভেজা আছে, কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো ছাদটা এখনও ভেজা আছে। তো এই 3টে টব আমি মাটি দিয়ে গুছিয়ে রেখেছিলাম আগের দিন। তো এখন আমি দানাগুলো বসাচ্ছি, আর তোমাদের সাক্ষী দিয়ে রেখেই আমি কিন্তু গাছের দানাগুলো বসাচ্ছি। কারণ গাছ উঠবে তোমরা দেখবে, ফুল হবে তোমরা দেখবে, তাই জন্য তোমাদের সাক্ষী রেখে আমি দানাগুলো বসাচ্ছি। তো দানা আমার বসানো হয়ে গেছে। তো একটা টব ফাঁকা আছে, সেই টবটায় আমি পরে আবার আছে অনেক রকমের দানা আমার কাছে, সেগুলো বসাবো। ড্রাগন গাছটা এবছর এখনও পর্যন্ত ফুল আসেনি, জানি না এবছর আমি ফল পাবো কি না। এত ঘাস বন জমে গেছে, আর ড্রাগন গাছের ঘাস পাতা না তুলতে ভীষণ কষ্ট হয়। গাছে যেহেতু প্রচুর কাটা, আর এই চেরি গাছটা এত থোকায় থোকায় ফুল হয়েছে, জানি না চেরি কি থোকায় থোকায় পাবো কি না। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডালে ডালে ফুল আর ফুল। ফল হলে না যা লাগবে না দেখতে। তো যাই হোক, ছাদে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমার আবার নিচে গিয়ে স্নান পুজো সব কিছু করতে হবে। তো সব কিছু সেরে একবারে আমি চলে এসেছি, চা খাবো এখন। তো বন্ধুরা, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখেছো। তারপরে চাটাও খেয়ে নিয়েছি, আর ফ্রিজ থেকে মাছ টাছগুলো সব বার করে রেখেছি। এসেই রান্না করব, আর আমি রেডি হয়ে গেছি, কোথাও যাচ্ছি নিশ্চয়ই। যাবো আমি ভোট দিতে। ভোট এখন মনে হয় একটু ফাঁকা আছে, কারণ এখন প্রায় 10টা বাজে। তো জানি না ওখানে কেমন কি ভিড় হবে। তো আমি এখন যাচ্ছি, ভোটটা দিয়ে এসে তারপরে এসে রান্না বান্না করবো, নাহলে একটা টেনশন থাকবে কখন রান্না হবে, কখন ভোট দিতে যাব। তো চলো, জানি না ওখানে ক্যামেরা অন করতে পারবো কিনা, যদি অন করতে পারি তাহলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। ভোট দিতে তো কিছুই লাগে না, আইডেন্টি কার্ড আর একটা বাড়িতে কাগজ দিয়ে যায়, সেই কাগজটা নিয়েছি। জুতোটা পরবো আর হাঁটতে হাঁটতে চলে যাব। সঙ্গে সাথে কেউ নেই, শাশুড়ি মা গাড়ি করে চলে গেছে, যেহেতু উনি অসুস্থ, প্লাস ওনার বয়স হয়ে গেছে। বাড়ির সামনে গাড়ি এসেছিলো, চলে গেছে। আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি পাশের পাড়ায়, বেশি দূর না, পাশের পাড়ায়। তো ভাবছি যাওয়ার পথে আমি আমার নতুন বাড়িটা হয়েই যাই, যেখানেই যাই না কেন নতুন বাড়িটা দেখে তবে যাই। কালকে ফ্লোরটা ঢালাই হয়েছে, তো ভাবলাম এটা দেখে যাই, এটা দেখতে বাকি আছে। আর তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু সাক্ষী রেখেছি, সম্পূর্ণ বলতে মানে প্রথম থেকে ভিট পুজো থেকে কিন্তু তোমাদের সব কিছু দেখিয়েছি। আমি নতুন জমিতে ভিট পুজোর আগেও দেখিয়েছিলাম, তোমাদের হয়তো মনে নেই। তো ফ্লোরটা কালকেই ঢালাই হয়েছে। আর যেখানেই যা ঢালাই হোক না কেন, রাস্তাঘাটে যেখানেই হোক, কুকুরের পায়ের ছাপ তো থাকবেই। তো আজ আমার বাড়িতে অনেক কুকুরের পায়ের ছাপ রয়েছে, আর সিঁড়িটাও হয়েছে তার সাথে। আর বোঝা যাচ্ছে এখন একটু একটু করে কি হতে চলেছে, তবু আমি এখন কিছু বলছি না, পরে তোমাদের সব বলবো। আর ঢালাই হলে পরে না জায়গাটা একটু বেশি বড় বড় মনে হয়, সেটাই দেখাচ্ছে।
তো আর দেরি করবো না, আমি এখন ভোট দিতে যাব, কারণ ওখানে আবার কেমন কি লাইন পড়ে তার ঠিক নেই। তো চলে এসেছি এখানে, আমাদের পার্ট নাম্বারটা মিলিয়ে নিয়ে কাগজটাকে নিয়ে আমি এখন চলে গেছি লাইনে। ভীষণ লাইন পড়েছে, ভীষণ লম্বা লাইন। তো আমার সঙ্গে ছেলেও ছিল, ছেলের সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম, আর ছাতা আনতে ভুলে গেছিলাম। ভীষণ রোদ্দুর, মাথায় ওড়নাটা দিয়ে ভীষণ গরম লাগছে। চলে এসেছি আমি আমার বাড়ির সামনে, ভোট দিয়েছি, আঙ্গুলের কালি দেখাবো না তা কী করে হয়। তো চলে আসলাম আমি এখন ঘরে। আমার রান্না বান্নার প্রচুর চাপ, ভীষণ গরম লাগছে ভীষণ। আর ভোটের দিন যেন যত গরম পড়ে। তো প্রত্যেকবার ছাতা নিয়ে যাই, এবছর না আমি ভুল করেছি, ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছি। বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি, আর এই সকালবেলার দিকে না কিছু উচ্ছে পাতা আর তেলাকুচু শাক তুলেছিলাম, ভেবেছিলাম পুঁটি মাছ দিয়ে ঝোল করে দেবো শাশুড়ি মাকে। আর এই যে ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ দুটো একসাথে রান্না করবো, একসাথে না মানে দুটো একসাথে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটা ভর্তা করব, কর্তা মশাই খেতে চেয়েছে, আর ট্যাংরা মাছটা পাতলা ঝোল করতে বলেছে। ট্যাংরা মাছ বেশ ভালোই ডিম হয়েছে, মাছটা ধুতে না অনেক সমস্যা হয়েছে। ডিমওয়ালা মাছ না চটকে চটকে ধোয়া যায় না, নাহলে সব ডিমগুলো বেরিয়ে যায়। ভাত তো বসিয়ে দিয়েছি, মিঠাইয়ের তো কোনো খাবার ঠিক নেই, ওই জন্য মিঠাইয়ের রান্না আজকের থেকে আর করবো না। আমাদের যা রান্না হবে তাই দিয়ে কিছু একটা যেভাবেই হোক ওকে দেবো। ওর জন্য রান্না করে কোনো লাভ নেই, কারণ ও খাচ্ছে না, শুধু শুধু নষ্ট হচ্ছে। এই মাত্র খাঁচা থেকে বেরিয়েছে, আর বেরিয়েই আবার বাইরে এসে ঝিমোচ্ছে। ওর বাসন পুরো ধোয়া পরিষ্কার, খাবার না থাকলে তো বাসন পরিষ্কারই থাকবে। কোনো খাবার টাবার দিচ্ছি না, খাচ্ছে না, শুধু শুধু দিয়ে মিনি এসে খেয়ে যাচ্ছে। মিঠাই, মাছটাকে ভেজে নিয়েছি, এত ছিটকাচ্ছিল মাছ ভাজতে, একদম মানে চোখে মুখে সব জায়গায় ছিটকেও গেছে। সঙ্গে সঙ্গে জল দিয়েছিলাম বলে তাই, নাহলে সঙ্গে সঙ্গে ফোস্কা পড়ে যেত। আর রসুন কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আলাদা আমি কালো জিরেটা ভেজে নেবো, তারপরে মিক্সিতে দিয়ে বেটে নেবো। দারুণ লাগে আমাদের এইভাবে চিংড়ি মাছ ভর্তা খেতে। আর শুকনো লঙ্কা খুব একটা দিই না আমি। আর ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল করব, তো ভালো করে কষিয়ে নিচ্ছে। এই দেখাও আমি কালো জিরেটা হালকা করে ভেজে নিচ্ছি। এটাকে আমার হাতেই বাটতে হয়, কারণ এইটুকু মিক্সিতে হয় না। আর একটুখানি তেল তেল থাকলে না যে কোনো ভর্তা খেতে বেশি ভালো লাগে, না হলে একটু খড়খড়ে লাগে। তো আমি এই কালো জিরেটাকে এখন বেটে একসঙ্গে মিশিয়ে নেব। সকাল সকাল গেলাম, যে ভোটের দিন তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি তো পড়ে মরুক। আমার পুরো পাক্কা 1.5 ঘন্টা লেগেছে ভোট দিতে, ভাবতে পারো। শাশুড়ি মা তো গেছে আর এসেছে, শাশুড়ি মার একবার তাড়াতাড়ি হয়ে গেছে, ওনার তো কোনো লাইন টাইন কিছু দিতে হয়নি, বয়স্ক বলে তাড়াতাড়ি হয়ে গেছে। এমন ফক করে পড়েছি, মানে কিছু করার নেই। সমস্ত বয়স্ক মানুষরা না ঠিক ওই টাইমটাই গেছিলো, তো তাদেরকে আগে আগে দিয়ে দিতে হয়েছে, কিছু করার নেই। আমরা তো বয়স হয়নি, আমাদের তো দাঁড়ানোর ক্ষমতা আছে, কিন্তু রান্না বান্না তো ফেলে রেখে গেছিলাম, সেটা তো আর কাউকে বলতে পারছিলাম না। তো 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে আমার ভোটের ব্যবস্থাটা করে চলে এসেছি। তো যাই হোক, দেখো চিংড়ি মাছটা বেটে নিয়েছি, আর এটা এখন বাটিতে তুলে নেব। মিঠাইয়ের জন্য যেহেতু রান্না করিনি, আর ওকে যেহেতু এই টাইমটা খেতে দিই না, ও খুব খারাপ লাগছে, যেহেতু কিছু খেলো না, ওকে কি দেবো এইসব মনে হচ্ছে। রান্না করতে গিয়েও না মনটা খারাপ লাগছে। তো দেখি আমি একটু হাতটা ফাঁকা করে মিঠাইকে দেয়া যায় নাকি। তো দেখো এদিকে ট্যাংরা মাছটা আলু দিয়ে ঝোল হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছিল, যেহেতু কিছুদিন আগেই ভিডিওটা আমি বানিয়েছিলাম। তো অল্প অল্প একটু ভাত নিয়েছি, আর টক দই দিয়ে ভালো করে ভাতটাকে মেখে দেব। ও যেগুলো খেতে ভালোবাসতো সেগুলো তো খাচ্ছে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যদি খায়। আর ও তো খাচ্ছে না, আর মিনি এসে খেয়ে যাচ্ছে, আর মিনি খাচ্ছে বলে ও ঝামেলা করছে। ও মিনিকেও খেতে দেবে না, নিজেও খাবে না। তো ওকে খাবার দিলে না দৌড়ে চলে আসে, বা খাবার দিতে দেরি হলেও আমাকে রান্নাঘরে মানে ডাকাডাকি করে। কিন্তু ওকে খাবার দিচ্ছি, ডাকছি, ও পাত্তাই দিচ্ছে না, আসছেই না, চুপ করে ওখানে বসেই থাকছে। কী যে করব ওকে, ওকে আজকেই ডাক্তার দেখাতে হবে। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবে মেয়ে, ছেলে মেয়ে না হলে তো নিয়ে যেতে পারে না, স্কুটির পেছনে বসিয়ে তবে নিয়ে যেতে হয়। তো শেরুরও খিদে পেয়েছে, আর মিঠাইয়ের যা রান্না করি শেরুরও কিন্তু ওই একই রান্নাই করি, ওকে ওদের দুজনকে ভাগ করে দিই। তো মেয়ে একটু সেদে খাওয়াচ্ছে, কিন্তু গামলা যেখানে দেখছে ও মুখ সরাতে সরাতে ঢুকিয়ে নিচ্ছে, খাবারের গন্ধ সহ্য করতে পারছে না। দেখো, দেখতে পাচ্ছ, সরেই যাচ্ছে। তো এখন চলে আসলাম সন্ধেবেলা, আর ওকে খাবার দিয়ে সব সময় রাখি, যদি মন ঘোরে, যদি ইচ্ছা করে খেতে। তো
কিছুতেই খাচ্ছে না, কিন্তু ওকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে সন্ধেবেলা। তো সেই সময়টা আমি ভিডিওটা স্কিপ করে ফেলেছি, আমি ভিডিওটা বানাতে পারিনি। তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার 3টে ওষুধ দিয়েছে। এই বড় ফাইলটা দিয়েছে ভিটামিন, আর 2টো দিয়েছে, একটা গ্যাস হজমের দিয়েছে, আর একটা একটু পাতলা পটি করছে তার জন্য দিয়েছে। 3টে ওষুধ দিয়েছে। তো 3টে ওষুধ খাওয়াতে থাকি, দেখি কেমনও থাকে। তো তারপরে আমি যদি না হয় তখন আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, হাসপাতালে। তো ওকে ওষুধ খাওয়ানোর ভীষণ চেষ্টা করা হচ্ছে, ওকে তো খাওয়াতেই পাচ্ছি না। তো এরপরে কিছু করার নেই, তখন পাউরুটির মধ্যে ওষুধ ঢুকিয়ে খাওয়াতে হবে, বা যেই খাবারটা ও খেতে চাচ্ছে সেইটার মধ্যে ঢুকিয়ে খাওয়াতে হবে। কিন্তু খাবার তো খেতেই যাচ্ছে না, কি করে খাওয়াবো বুঝে উঠতে পারছি না। আর সত্যি কথা, ও সাহসও পাচ্ছি না, ও যদি কামড়ে দেয় সেই ভয়তে। তো মেয়ে খুব চেষ্টা করছিল। তো যাই হোক, মেয়েদিকে চেষ্টা করুক, আমার তো খিদে পেয়েছে, এখন আমি রাতের ডিনারটা সেরে নেব। তো আজকে আমি আম দিয়ে পুজো দিয়েছিলাম। তো রাত্রির হয়ে গেছে বলে আমটা ওই বটিতে কাটা হয়েছে, কালো হয়ে গেছে। তো আগের দিনে চিড়ে আর মুড়িটা ছিল কিছুটা, তো এই আম দিয়ে মেখে রাত্রিবেলা এটাই আমার ডিনার। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড নাইট।